ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। অনেকদিন পর লং ব্লগ দিলাম, আর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে বোনের জন্মদিনের ব্লগ। হ্যাঁ, আজকে হচ্ছে বোনের জন্মদিন, সেই জন্য সকাল থেকে আমি এসেছি মন্দিরে। তো প্রত্যেক বছরই পুজো দেওয়া হয়, হয় মা দেয়, না হলে আমি দিই। আমি বেসিক্যালি সবটাই দিই, দাদার জন্মদিনে হোক, আমার জন্মদিনে হোক, বোনের জন্মদিনে, কারণ মার ওদিকে প্রচণ্ড কাজ থাকে। বলতে বলতে বাড়ি চলে এলাম জন্মদিনে, মানে ফোঁটা দেবে বলে সমস্ত থালা টালা আমি এসে রেডি করলাম, আর পুজো দিয়ে এসেছি সেই প্রসাদটা। তারপর মা এখানে ধূপটুপ জ্বালছে, প্রদীপ জ্বালছে। তো বোনকে ফোঁটা দেওয়ার জন্য সমস্ত কিছু রেডি, আর আমাদের বাড়ির সবাই একসঙ্গে সমস্ত কিছু কাজ হয়, সেই জন্য সবাইকেই খুঁজে খুঁজে আনা হলো, মানে সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত। তারপর বোনকে আমাদের বাঙালি রিচুয়ালসে যে জন্মদিন পালন হয় সেটাই মানে করা হয়, মালা দিয়ে, তোমার ঘুমজি দিয়ে, সমস্ত ফোঁটা দিয়ে করা হয়। আর মা সকালে বেশি কিছু করতে পারেনি, তাও করেছিল লুচি আর ঘুগনি, করেছিল 3-4 রকমের মিষ্টি, ওটা দিয়েই মানে ওকে ফোঁটা দেওয়া হয়েছিল। আর পুচকিকে দেখছো, পুচকি তো ওকে, ওর মা হয়ে গেছে আজকে। ও তো ওকে ফোঁটা দিচ্ছে, তাই ওর মা বলছে, পুচকির মা বলছে তো জন্মদিনের বেস্ট ফোঁটা আজকে, কারণ এতদিন তো মা দিয়েছিল, তো দ্বিতীয় মা আরেকজন হয়ে গেল। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা একটু ঘুমিয়েছিলাম। তারপর দেখলাম এই বাঁদর বাহিনীর দল আমাদের বাড়িতে এসে হামলা করছে, বসে আছে, আর আমার হাজব্যান্ড তাদেরকে বাঁশ নিয়ে খেদাচ্ছে। তো রাতে একটা ধামাকা আছে, সেটা কি তোমাদেরকে বলছি, বলতে বলতেই চলে এলাম। রাতে ওর জন্য নিয়ে আসা হয়েছিল কেক। তো একটা না দুটো কেক নিয়ে আসা হয়েছিল, একটা এনেছিলাম আমি, একটা এনেছিল দাদা, সেটার জন্য ডেকোরেশন করতে বসেছিল। আর পুচকি আমাকে খুব জোর ডিস্টার্ব করছে, তাই ওকেও একটুখানি লাগিয়ে দিলাম। তারপর দুটো কেক যেহেতু আনা হয়েছিল, সেগুলো দুটোকে ডেকোরেশন করা হয়। একটা হচ্ছে তোমার ম্যাঙ্গো ফ্লেভার ছিল, যেটা দাদা এনেছিল, আর এটা হচ্ছে চকলেট ফ্লেভারের। তো বোনের জন্মদিন সেভাবে সেলিব্রেশন করা হয়নি কোনোদিন। তারপর ডেকোরেশন করার জন্য বাপিকে বললাম কেকে কি একটা পড়েছে, সেই জন্য বাপি কেকটা পরিষ্কার করে। আর পুচকি কিছুতেই আমাকে কেকের ডেকোরেশন করতে দিচ্ছে না, তাই ওকে বললাম একটু সাবধানে রেখো, কারণ ও সমস্ত কিছু খেটে দিলে কেকটা পুরোই হয়ে যাবে। আর বোন কিছুই জানে না, বোনকে টোটালটা সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই রেডি ছিল, তারপর পুচকি দিয়ে সমস্ত কিছু ভণ্ড করে দিল। এরকম কত কত কেকে ফেলে দে। হ্যাপি বার্থডে টু ইউ। হাই হাই কচি এটাকে যে ফাটা দেবে, একটু কাটি দাও তো, এইগুলোকে নামটা লিখে দিই। দুটো কেকে নাম লেখা হলো, একটাতে বোন বলে লিখেছিলাম, আর একটা বোনের নাম লিখেছিলাম। তো তারপর বাপিকে বলছিলাম ওইটা দিতে, সমস্ত কিছু গেঁথে রেঁথে রাখবো। আর পুচকি শুধু বারবার আনন্দে বলছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বলে যাচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ শেষমেশ নামটা লিখে নিলাম। বোনকে বললাম কি কি করবো, ও বললো একটাতে বোনও লিখ, একটাতে আমার নাম লিখ। এই বলে সমস্ত কিছু ডেকোরেশন কমপ্লিট করলাম। আর ওকে বললাম তুই তাড়াতাড়ি রেডি হয়ে যা, যেহেতু ওর পরীক্ষা আছে, সেই জন্য ও তাড়াতাড়ি করে একটু রেডি করেছিল। সমস্ত কিছু আনন্দ করতেও পারছিল না, বলছে যে শুধু যে আমার পরীক্ষা আছে আর তোরা এরকম করে সেলিব্রেশন করছিস, মন দিতে পারছে না, সেই জন্য ওকে তাড়াতাড়ি করে একটু রেডি করে বললাম রেডি করে দিতে। আর এদিকটা আমি রেডি করলাম, সেদিকে মা, বাপি, দাদা, বৌদি, আমি, ও বাড়ির সবাই, কাকু, জেঠু, সমস্ত কিছু, আর ভাই বোনরা সবাই মিলে আমরা একটু হইচই করে আনন্দ করেছিলাম। আমাদের বাড়িতে সমস্ত কিছু হইচই করে হয়, আর এবারটা একটু বেশি, এই পুচকিটা আছে, পুচকির জন্য আরও বেশি হয়ে গেছে। তারপর আমার সমস্ত কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আমি বোনকে বলছি রেডি হয়ে যায়, রেডি সেডি হয়ে সমস্ত কিছু চলে আয়। আর আমার তো নিজেরও খুব আনন্দ লাগছে, আমি বলছি তুই দুটো কেক কাটবি, আর আমার জন্মদিনে আমি এখনও একটাও কেক কাটিনি, আমার অ্যানিভার্সারি কাটা হয়, কিন্তু আমার জন্মদিনে কোনো দিন কেক কাটা হয়নি। তারপর আমি রেডি হয়ে বোনকে রেডি করে নিয়ে এলাম, আর পুচকিও সঙ্গে তো আছেই। দাদাকে ফোন করলাম, দাদা বললো দেরি হবে, সেই জন্য বোন কেক কাটতে শুরু করে দিয়েছে। তো চলো দেখতে থাকো। ফাটা, ওর দিকে ফাটা। তারপর কেক কাটাটা কমপ্লিট হলো, কিন্তু মানে কমপ্লিট হওয়ার আগে ওই এটা ফাটানোর জন্য পুরো কেকটা নষ্ট হয়ে গেল, মানে সমস্ত কিছু
পড়ে গেল কেকের উপরে, সেটাই বোন বলছিল যে এটা ফাটানোর আগে কেকটা কেটে নিলে সবাইকে দিয়ে দিলে ভালো হতো। আর তারপর ও কেক কাটলো, মা বাপি আমরা সবাই একসঙ্গে ওকে কেক খাইয়ে দিলাম। আর তারপর কেক একটু মাখামাখিও করে নিলাম সবাই মিলে। তারপর এইভাবে আনন্দে কেটে গেল। আর এই জন্মদিনের ব্লগটা অনেক দিনই ছিল, দেবো দেবো করে দেওয়া হয়নি অনেক দিন, কারণ এডিট করা সেভাবে হয়নি। আর ওকে সবাই আশীর্বাদ করে ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, বড় হয়, আর বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে। সেই জন্য তোমাকে বলবো ওদেরকে আশীর্বাদ করতে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপর বোনের ইনস্টাগ্রামে একটু ভিডিও করে দিলাম। ওকে ওকে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার তো খুবই সুন্দর লাগছে, ওকে পুরো পরি পরি মনে হচ্ছে। আর সবার বোন এভাবে যেন ভালো থাকে, খুশিতে থাকে, সুস্থ থাকে, এটাই চাইবো। আর একটাই কথা বল, কমেন্ট করো আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা দেখতে থাকো। টাটা আজকের মতো।